স্বাগতম সবাইকে। তো আজকে আমরা জাভা স্ক্রিপ্টের কনসোল মেথডস নিয়ে আলোচনা করব। তো জাভা স্ক্রিপ্টে কনসোল অবজেক্ট শুধু কনসোল ডট লগ এর জন্যই নয়, বরং আরও উন্নত ডিবাগিং এবং লগিংয়ের জন্য বিভিন্ন মেথড প্রদান করে। এই মেথডগুলো ডেভেলপারদের আলাদা ধরনের মেসেজ বা তথ্য আরও কার্যকরভাবে দেখাতে সাহায্য করে। এবং মেথডসগুলো আমরা দেখি। console.info. Small information icon appears on the left side of the printed string or object. console.info এর উদ্দেশ্য কি? console.info হচ্ছে তথ্যপূর্ণ বার্তা প্রদানের জন্য ব্যবহৃত হয়। এটি একটি ছোট আইকন। এটি একটি ছোট আইকন সহ তথ্য দেখায়। নেক্সট আমাদের আছে console.warn। ওয়ার্ন শুনেই আমরা বুঝতে পারছি ওয়ার্নিং জাতীয় কিছু। তো সতর্কতামূলক বার্তা প্রদর্শনের জন্য ব্যবহৃত হয়। এটি একটি ছোট আইকন, ওয়ার্নিং আইকন সহ তথ্য শো করে। কোডে সম্ভাব্য সমস্যা বা ত্রুটির জন্য সতর্ক করতে এটি ব্যবহৃত হয়। আচ্ছা, মাঝে মাঝে কিছু ব্রাউজারে এই বার্তা ব্যাকগ্রাউন্ড হলুদ দেখায়। যখন এই বার্তাটা শো করে তখন ব্যাকগ্রাউন্ড হলুদ হয়ে যায়। নেক্সট আমাদের আছে console.error। ত্রুটিমূলক বার্তা প্রদর্শনের জন্য ব্যবহৃত হয়। এটি একটি ছোট আইকন, যেমন ক্রস আইকন, এটি সহ তথ্য প্রদর্শন করে। কোডের ত্রুটির কারণে সৃষ্ট সমস্যা চিহ্নিত করতে ব্যবহৃত হয়। কিছু ব্রাউজারে বার্তার ব্যাকগ্রাউন্ড লাল হয়ে যায়, মানে যে বার্তাটা শো করে সেটার ব্যাকগ্রাউন্ড লাল হয়ে যায়। নেক্সট আমাদের আছে console.timestamp। বর্তমান সময় এবং একটি নির্দিষ্ট স্ট্রিং প্রদর্শনের জন্য ব্যবহৃত হয়। এটি স্ট্যান্ডার্ড মেথড নয়, তাই সব ব্রাউজারে সাপোর্ট নাও করতে পারে। এটি ব্যবহার করা হয় সাধারণত কোডে নির্দিষ্ট সময় লগ ইন করতে। নেক্সট আমাদের আছে console.trace। Outputs the current stack trace or displays the same output as the long method if invoked in the global scope. কারেন্ট স্ট্যাক ট্রেস দ্বারা কী বোঝানো হচ্ছে? স্ট্যাক ট্রেস একটি ডিবাগিং টুল যা কোনো নির্দিষ্ট সময় বা ত্রুটির সময় আপনার কোডে কী কী ফাংশন কল হয়েছে তার একটি সিরিজ বা তালিকা দেখায়। এটি মূলত ডেভেলপারদের ত্রুটি শনাক্ত করতে সাহায্য করে। স্ট্যাক ট্রেস কোডের কল স্ট্যাক দেখায়। প্রতিবার একটি ফাংশন কল হয়, এটি স্ট্যাকে যোগ হয়। ফাংশনের এক্সিকিউশন শেষ হলে এটি স্ট্যাক থেকে সরিয়ে দেওয়া হয়। যদি কোনো ত্রুটি ঘটে তখন স্ট্যাক ট্রেস দেখায় ফাংশন কলের পুরো চেইন, যা ত্রুটির উৎস খুঁজে পেতে সাহায্য করে। আমরা একটি এক্সাম্পল দেখি। এখানে একটি ফাংশন ডিভাইড ফাংশন আর একটি ক্যালকুলেট ফাংশন। ক্যালকুলেট ফাংশন ভিতরে 10কে 0 দিয়ে ডিভিশন করা আছে। তো এখানে ইরো শো করবে এই পুরো প্রোগ্রামটা কীভাবে এক্সিকিউশন হলো, কোথা থেকে এক্সিকিউশন হলো, এই পুরো প্রোগ্রামে কোনো ইরোর আছে কিনা, এইটাই console.trace-এর মাধ্যমে আউটপুটে প্রদর্শিত হয়। তো এই ছিল আজকের আলোচনা। ধন্যবাদ সবাইকে।